ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم خير مرتبہ درود شریف پڑھو صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد توحيدي روشن है इस नूर मुजर्रद से खाली ना फिरा कोई दरबार मुहम्मद से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जो कुछ मुझे लेना है जो कुछ मुझे कहना है अल्लाह से कह कर ले लोग मुहम्मद से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ये रमज़ खुदाई है अग़ियार न समझेगी अल्लाह तू देता है मिलता है मुहम्मद से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ঐতিহ্যবাহী মন্দিরখোলা পূর্ববাড়ির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের মোহতরম সদর সাহেব আজকের এই মাহফিলে আগত দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ বিশেষ করিয়া মোল্লারগাঁও জামে মসজিদের মোহতরম মুতওয়াল্লি সাহেব মোল্লারগাঁও হযরত শাহজালাল লতিফিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব সহ মুরব্বিয়ানে কেরাম সামিঈন এজাম বিরাদরানে তরিকত বিরাদরানে ইসলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আল্লাহ দরবার লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে এই মুতবরক মজলিস মাহফিলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল
আমরা জমায়েত আর তৌফিক এনায়েত করছেন। একবার শুকরিয়াতান বলি আমরা আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এটা বড় মতবরক মাহফিল, যদিও মুখতসর পরিসরে, বিশেষ করিয়া সারা দুনিয়াব্যাপী যে মহামারী করোনা ভাইরাস, যে ভাইরাসের কারণে সমস্ত দুনিয়ার মানুষ ভীত সন্ত্রস্ত, এই কঠিন সময়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি রক্ষা করিয়া চলা প্রত্যেক মানুষের একটা নৈতিক দায়িত্ব। কিন্তু গোলামানে মুস্তফা আল্লাহর হবিবর আশিকান হলে, আশিকে রসুল হলে, আল্লাহর হবিবর মহব্বতে যে মহফিলর ধারাবাহিকতা প্রতিনিয়ত প্রতি বৎসর যে মহফিল কায়েম হয়, আল্লাহর হবিবর উম্মত হিসাবে আল্লাহর হবিবর মহব্বতে এই ধরনের কিছু একটা কোশিশ, প্রচেষ্টা বা কার্যক্রম, এই ধরনের মতবরক মজলিস কায়েম করার দ্বারা একটা প্রশান্তি হাসিল করুন। তারই ধারাবাহিকতায় আজকের এই ঐতিহ্যবাহী মন্দিরগোলা পূর্ববাড়ির প্রয়াস, আজকের এই উদ্যোগ, আজকের এই আয়োজন, রব্বে কায়নাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যে এই কঠিন সময়ে এই ধরনের একটা মজলিস আমরা জমায়েত আর তৌফিক দিয়েছেন, এবং এই বাড়ির আয়োজক বৃন্দ যারা আমরা এই মতবরক মহফিল উপহার দিয়েছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হবিবর মহব্বতে এই মহফিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দাইশের মাস, আল্লাহর হবিবর আগমনের কারণে যুগ যুগ ধরিয়া এই ধরনের মহফিল আশিকানে মুস্তফা হলে, আশিকে রসুল হলে কায়েম করেন, এই ধরনের মহফিলের ইন্তজাম করেন। এটার একটা লালস আছে, এটার একটা পিয়াস আছে, এটার একটা রেজাল্ট আছে, একটা নতিজা আছে। আল্লাহর হবিবর মহব্বতে আমরা যার ন্যূনতম ঈমান আছে, এই মানুষের ঈমানের তাকাজা হইল গিয়ারি যে আল্লাহর হবিবর মহব্বতে অন্ততপক্ষে আল্লাহর হবিবর যে সময়ে আল্লাহর হবিবর বেহুরমতি করা হয়, যে সময়ে আল্লাহর হবিবর লোকে বেয়াদবি গুস্তাখি করা হয়, এই সময় ইমানদারের ইমানের একটা চেতনা সৃষ্টি হয়, যে চেতনার দ্বারা আল্লাহর বান্দা হলে আল্লাহর হবিবর মহব্বতে, আল্লাহর হবিবর এশক মহব্বতের মাঝে কিছু কোশিশ, কিছু কার্যক্রম, কিছু শুগুল আশগাল করেন, যে খাজর দ্বারা আল্লাহর হবিবর এক মহব্বত হাসিল হওয়ার, আল্লাহর হবিবর নজরে করম হওয়ার একটা ওসিলা হয় হোক আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে যে এটা খালি কাফির মুশরিক হলে আল্লাহর হবিবর লোকে বেহুরমতি করেন না,
জি আল্লাহর হবিবর উম্মত হইয়া মন্তব্য করা হোক নাউযু বিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন নবী যেটা, এটা নতুন কোনো আবির্ভাব নাই, এটা নতুন আবিষ্কার নাই, এটা যুগ যুগ ধরিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ চলতে আছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী কুরআন হাদিসের আলোকে মিলাদুন নবীর দলিল এগুলো ভাই বন্ধু হলে তুকাইয়া পারেনি, অথচ মিলাদুন নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পয়দাইশ, আল্লাহর হাবিবর আগমনের বার্তা, যেটা রসুল পাকর আগমনের সংবাদ দেওয়া হয়েছে। এই আয়াত হল দ্বারা, যেমন যে ছাত্র কুরআন শরীফর পাক কালাম শরীফ থেকে যে তিলাওয়াত, এই মাহফিলের সূচনা লগ্নে তিলাওয়াত করলা, এই আয়াতের মাঝে আল্লাহর হাবিবর আগমনের সংবাদ আছে। হুক আলহামদুলিল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন বিমা আনিতুম হারিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের বার্তা কুরআন শরীফের মাঝে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ কুরআন শরীফের মাঝে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। জি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের আগমনের বার্তা দিলা যে আমার পরে এক নবী আইবা, জানোর নাম হইব গেরে আহমদ। সুবহানাল্লাহ। যত আম্বিয়া কেরামক জমিন তশরিফ আনছেন, সমস্ত আম্বিয়া কেরামকলর এক ডিউটি আছে যে আখিরি জমানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খবর পৌঁছাইয়া দিতা, এবং সমস্ত আম্বিয়া কেরামকলরে পরওয়ারদিগারে আলমে শর্ত সাপেক্ষ নবী বানাইছেন যে আমার এই নবীর আগমনের সংবাদ দিবাই, আমার নবীর উপরে ঈমান আনবাই, এবং আমার নবীরে যদি জীবদ্দশায় পাও, আমার নবীরে তুমি তাই সাহায্য করবাই। শর্ত সাপেক্ষ। জি আমি বিত্তুসি লিখিতকে আলোচনা করতে যাইরাম না, মুখতসর সময়ের ভিতরে আপনারা ও বিষয়টা বুঝাইতাম চাইরাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ সমস্ত আম্বিয়া কেরামকলের উপরে আল্লাহ তাআলা ডিউটি হিসাবে দান করছিল। সমস্ত নবী অকলর এক ডিউটি আছিল যে আখিরি জমানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ পৌঁছাইয়া দেওয়া। জি সমস্ত নবী হলে আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছিল, আল্লাহর হাবিবর নবুয়তির উপরে ঈমান আনছিল, এবং শর্ত জুড়িয়া দিছ যে আমার নবীরে তুমি তাই সাহায্য করবাই।
সমস্ত নবী হলে এই শর্ত মানছেন আমান্না বিহি ওয়া বিনবুওয়াতিহি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সমস্ত নবী হলে এই শর্ত মান্য নিছে এবং সমস্ত নবী হলে আল্লাহর হাবিবর আগমনের সংবাদ হল পৌঁছাইয়া দিছুন। যেমন ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি ফরমান فاق النبيين في خلق وفي خلق ولم يدانوا في علم ولا كرم وكلهم من رسول الله ملتمسون غرفا من البحر ورشفا من الديم। যত আম্বিয়া কেরাম জমিন তশরিফ আনছেন সমস্ত আম্বিয়া কেরাম হলে আল্লাহর হাবিবর ফয়েজ তাকে ফয়জিয়াব হইছেন। হোকা সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়া, সৃষ্টির দিক দিয়া, চরিত্রের দিক দিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উপরে মর্যাদাবান। হোকা সুবহানাল্লাহ। এবং সমস্ত আম্বিয়া কেরাম হলে আল্লাহর হাবিবর ফয়েজ তাকে ফয়জিয়াব হইছেন। কতটুকু ফয়জিয়াব হইছেন? গারফাম মিনাল বাহরি ওয়া রাশফাম মিনাদ দিয়ামি। যেমন সমুদ্র থেকে এক কুরু পানি, এক চুমুক বিন্দু পরিমাণ সমস্ত আম্বিয়া কেরাম হলে যতটা পাইছেন ওলা সামান্য পরিমাণ পাইছেন। হোকা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি আলাইহি ফরমান ইনজিলু ঈসা ক্বাদ আতাকা মুখবিরা ওয়া লানাল কিতাবু ক্বাদ আতা বিমাদহিন উলাকা। ঈসা আলাইহিস সালামের ইনজিলের মাঝে আখিরি জামানার নবীর আগমনের বার্তা আছিল। আমরা কাছে আল্লাহ তাআলা যে কোরআন শরীফ পাঠাইছেন, আমরা যে কোরআন শরীফ আল্লাহর হাবিবর ওসিলায় পাইছি, এই সমস্ত 30 পারা কোরআন শরীফ আল্লাহর হাবিবর প্রশংসার মাঝে। হোক সুবহানাল্লাহ। দেখা যায় সমস্ত আম্বিয়া কেরাম হলে আখিরি জামানার নবীর আগমনের বার্তা পৌঁছাইয়া দিছেন এবং এই ডিউটি সমস্ত আম্বিয়া কেরাম হলর আছে। জি এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী না সাহাবাগণ? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাহাবায়ে কেরাম হলে করছেন এবং অনুষ্ঠান আকারে করছেন। কিলা অনুষ্ঠান? যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত أنه كان يحدث ذات يوم في بيته وقائع ولادته صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আমি একদিন আমার পরিবারের মানুষরে লইয়া ঘরোয়া পরিবেশে আমার ঘরের মানুষরে লইয়া আমি আল্লাহর হাবিবর ওয়ালাদত শরীফর ঘটনা বলি ওগুলো আমি বর্ণনা করলাম। এমত অবস্থায় আল্লাহর হাবিব আমরার পরিবারের মধ্যে তাই না তশরিফ আনছেন। আল্লাহর হাবিবে যে সময় ইয়া ঘরের মাঝে দেখুন যে আমরা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করলাম, আল্লাহর হাবিবর জন্মকালীন সময়ে যে সমস্ত ঘটনা হল ঘটছিল এই সমস্ত ঘটনা হল আমরা আলোচনা করলাম। আল্লাহর হাবিব খুশি হইয়া আল্লাহর হাবিবে ফরমান হাল্লাত লাকুম শাফাআতি। আজ যারা আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করায় আমি তোমার থানে বসারত দিলাম যে তোমার থানোর দায় আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। হুকা সুবহানাল্লাহ। দেখা যায় যে সাহাবায়ে কেরাম হলে গরুর মাঝে বুঝা ঘরোয়া পরিবেশে আল্লাহর হাবিবর পয়দাইশর আলোচনা করছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
অনেক সময় নিজে নিজের প্রশংসা করছেন, নিজে নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন, নিজে নিজের মিলাদুন্নবী পালন করছেন। সাহাবায়ে কেরাম হলে আরো ধরুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার তরফ থেকে আপনার মিলাদুন্নবীর আলোচনা করুকা। আখবিরনা আন নাফসিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর হাবিব, আপনি আপনার পক্ষ থেকে আপনি আপনার জন্মর বিষয়টা আপনি আলোচনা করুকা। আল্লাহর হাবিবে ফরমায়েন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারতু ঈসা, আমি হইলাম গারি ইব্রাহিম আলাইহিস সালামর দোয়া এবং আমি হইলাম গারি ঈসা আলাইহিস সালামর বশারত। হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল, আয় আল্লাহ, আমার বংশধর থেকে এখন নবী পাঠিয়ে দেও। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। আমি ইব্রাহিম আলাইহিস সালামর দোয়া, আমি হইলাম গারি ঈসা আলাইহিস সালামর বশারত, যে ঈসা আলাইহিস সালামে আমার সংবাদ দিছেন যে তানোর বাদে আমি দুনিয়াতে মুখ। সুবহানাল্লাহ। জি, এবং আমার মা আম্মা জানে আমি ভূমিষ্ঠ হওয়ার বাদে আমার মায় মক্কা শরীফ থেকে সিরিয়া শাম দেশ পর্যন্ত যে আলোর প্রতিচ্ছবি গাড়ি পড়ছে শাম দেশ পর্যন্ত আমার মায় দেখতে পারছেন। আমি হইলাম গাড়ি ও আলো। হোক সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে এমন আলো বানাইয়া দুনিয়াত পাঠাইছিলাম। হযরত হালিমা সাদিয়া ফরমাইন যে আমি যে সময় আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার ঘরের মাঝে আমি দুধ পান করাইতাম, কোনদিন আমি আমার ঘরের মাঝে আমি বাতি জ্বালাইছি না। হোক সুবহানাল্লাহ। ইযা আরদাতুহু বিল মানজিলি আস্তাগনি আনিল মিসবাহ। আমি যতদিন দুধ পান করাইছি আমি কোনদিনও আমার ঘরের মাঝে লাইট জ্বালাইবার প্রয়োজন মনে করছি না। হোক সুবহানাল্লাহ। উম্মে গাওলা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রে কইন, ও হালিমা, তুমি যে সময় ঘরের মাঝে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুধ পান করাইতাই, এই সময় তুমি ঘরের মাঝে লাইট জ্বালাইতাইনি, বাতি জ্বালাইতাইনি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ফরমায়, লা ওয়াল্লাহি লা আউকাদু নারা ওয়ালাকিন্নাহু নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কসম ভাইয়া কইরাম, আমি যতদিন আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি দুধ পান করাইছি, আমি কোনদিন ঘরের মাঝে লাইট জ্বালাইছি না। ই লাইটও আসলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে এত বড় নিয়ামত বানাইয়া, নিয়ামত হিসাবে আল্লাহর হাবিব রে জমিনে পাঠাইছেন। সুতরাং আজকের এই মহফিলে ঈদে মিলাদুন্নবীর দ্বারা নিয়ামতর শুকরিয়া আদায় হইব। আল্লাহর হাবিবর লগে মহব্বতর বহির প্রকাশ, এজহারে মহব্বত। যে মন্দির খোলা পূর্ব বাড়ির বা এই গ্রামবাসীর আল্লাহর হাবিবর লগে মহব্বত আছে, গতিকে এই মহব্বতের একটা বহির প্রকাশ। হোক সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহর হাবিবর মিলাদুন্নবী পালন হইছে। সাহাবায়ে কেরাম হলে মিলাদুন্নবী পালন করছেন, ইলা নাই যে সাহাবায়ে কেরাম হলে মিলাদুন্নবীর প্রতি উৎসাহিত হলা করছেন। যে যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে রসুল পাকের মিলাদুন্নবীর দায় একটা দিরহম খরচ করবা, এই ব্যক্তি হাসরের ময়দানও আমি আবু বকরের সঙ্গী হইবা। হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, যার
প্রশংসা পরওয়ারদিগারে আলমে আল্লাহর হবিবর সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিছেন ইজুমা ফিল ওয়ারি ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জি, যার উপাধি জিবরিল আমিনে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে লইয়া আইছেন, সিদ্দিক উপাধি যারে দেওয়া হইছে, হোকা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমান, আল্লাহর হাবিবের মিলাদুন নবীর দায় যদি কেউ একটা দিরহম খরচ করয়, হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি আবু বকরের সঙ্গী হইবা, হোকা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী খুলাফায়ে রাশিদুনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, মান আযমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান্নামা ফাকাদ আহইয়াল ইসলাম। যে মানুষ আল্লাহর হাবিবের মিলাদুন নবীরে আজমতর সাথে উদযাপন করবা, দিলর মাঝে মহব্বত রাখবা, এই ব্যক্তি যেমন ইসলামরে জিন্দা করি লাইলা, হোকা সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, যে মানুষ আল্লাহর হাবিবের মিলাদুন নবীর দায় একটা দিরহম খরচ করবা, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইনিন। যে ব্যক্তি আল্লাহর হাবিবের মিলাদুন নবীর দায় একটা দিরহম খরচ করবা, এই ব্যক্তি যেমন হুনাইনের যুদ্ধের মাঝে অংশগ্রহণ করলা, বদরের যুদ্ধের মাঝে অংশগ্রহণ করলা, হোকা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, মান আযমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সায়ান লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী দিলর মাঝে মহব্বত লইয়া উদযাপন করবা, এই ব্যক্তির এই প্রচেষ্টা বেকার যাইতো না, আল্লাহ এই ব্যক্তিরে দুনিয়া থেকে বেঈমান করিয়া নিতা নাই, হোকা সুবহানাল্লাহ। আল্লাহ এই ব্যক্তিরে বেঈমান করিয়া দুনিয়া থেকে নিতা নাই, এবং এই ব্যক্তিরে আল্লাহ তাআলা বিনা হিসাবে বেহেশতের মাঝে দাখিল করবা, হোকা সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, লাউ কানা লি মিসলু জাবালি উহুদিন যাহাবান, যদি আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, ফামফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তে আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর হাবিবের মিলাদুন নবীর দায় আমি খরচ করি লাইলাম, মনে হোকা সুবহানাল্লাহ। কিতাবুল ওয়াসাইল ফি শারহি শামাইল কিতাবর মাঝে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন উরিয়া বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আওয়াল মসজিদ আওয়াল মুহাল্লাতা ওয়া সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। যদি কোনো ব্যক্তি কোনো ঘরের মাঝে, যদি কোনো মসজিদের মাঝে, যদি কোনো মহল্লার মাঝে, যদি কোনো বাড়ির মাঝে আল্লাহর হাবিবের মিলাদুন নবী উদযাপন করেন, তে এই জায়গার মাঝে রহমতর ফেরেশতা হলে বেষ্টন করিয়া রাখেন, হোকা সুবহানাল্লাহ। এবং যে সমস্ত ফেরেশতা হল আসমান থেকে নাজিল হইন, এই ফেরেশতা হলে এই ঘরবাসীর দায়, এই মহল্লাবাসীর দায়, এই মসজিদের দায়, এই বাড়ির দায় দোয়া করতে থাকেন আল্লাহর দরবারে, হোকা সুবহানাল্লাহ। এই বাড়ির মানুষের লালস মজা পাইছো, আলহামদুলিল্লাহ। এই এত কঠিন সময়ে এরপরেও মিলাদুন নবীরে বাদ দিছুন না, খিতার দায় যে আল্লাহর বান্দা হলোর এশক মোহব্বত আল্লাহর হাবিবর মোহব্বতেরা লালন করুন, হোক আলহামদুলিল্লাহ।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে নিজের মিলাদুন নবী পালন করছেন। এই যে মিলাদুন নবী পালন করার মন্দির খোলা পূর্ব বাড়ির মানুষে যে মিলাদুন নবী উদযাপন করা, এটা কিতার দেয় বলে আল্লাহর হবিবর আগমনের উপরে শুকরিয়া আদায় করা। ফুক আলহামদুলিল্লাহ, আল্লাহর হবিবর আগমনের উপরে শুকরিয়া আদায় করা। জি, আল্লাহর বান্দা হলরে বিভিন্ন ভাবে নিয়ামত দান করেন। এই নিয়ামতের শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় করা যায়। শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় করা যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপরে এই মহফিল উদযাপন, এই মহফিলের মাধ্যমে আল্লাহর হবিবর আগমনের শুকরিয়া আদায় করা ওর আমার দরকার হিসাব। আসলে আমি পয়লা খেয়াল করছি না, আলহামদুলিল্লাহ মুথলি হিসাবে খুব মায়া করুন, আমার পীরও মুর্শিদেও মায়া করুন। টানটানরে থইয়া আমি ইয়ে করাম দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নিয়ামতের শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় করা যায়। এখন শুকরিয়া আদায় করতে গিয়ারি, যেমন ঈদে মিলাদুন নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশের মাসে মিলাদুন নবীর মাস, আল্লাহর হবিবর পয়দাইশের তারিখ রে মিলাদুন নবীর তারিখ বলে। এই মিলাদুন নবী আল্লাহর হবিবে নিজে নিজের মিলাদুন নবী, নবীর মিলাদুন নবী আল্লাহর হবিবে নিজে পালন করছেন রোজা রাখার মাধ্যমে। খুকা সুবহানাল্লাহ। জি, আল্লাহর হবিবে রোজা রাখছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমা ইসনাইনে ফাকিলা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া। আল্লাহর হবিবে প্রত্যেক সোমবারই দিন রোজা রাখতাম। আল্লাহর হবিবে রোজা রাখতাম। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হবিবরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন, এর কারণ কিতা? আল্লাহর হবিবে ফরমায়েন, আল্লাহ তাআলা আমারে সোমবারে দুনিয়াত পয়দা করছেন। খুকা সুবহানাল্লাহ। সোমবারে আল্লাহর হবিবরে দুনিয়াত পয়দা করছেন। আর আল্লাহ তাআলা কুরআন শরীফ আল্লাহর হবিবর কাছে নাজিল করছেন সোমবারে। খুকা সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ দান করছেন আল্লাহর হবিবরে সোমবারে। এটা শুকরিয়া থান আল্লাহর হবিবে নিজে রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করা। কুরআন শরীফের মতো এত বড় এত আজমতওয়ালা কিতাব আল্লাহ তাআলা আল্লাহর হবিবরে দান করছেন। সুবহানাল্লাহ। এটার শুকরিয়া আদায় আল্লাহর হবিবে রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করা। খুকা সুবহানাল্লাহ। এখন শুকরিয়া আদায় বিভিন্ন ভাবে হইতে পারে। কোন নিয়ামত কোন মানুষে পাইছেন, শুকরিয়া আদায় করা তাই 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে। নামাজের দ্বারা শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ কোন মকসুদ পুরা করছেন, কোন আশা করছে, রোজা রাখি আল্লাহর বান্দায় শুকরিয়া আদায় করা। কোন মানুষের কোন দান খয়রাত করিয়া শুকরিয়া আদায় করা। জি, কোন আল্লাহ নিয়ামত দান করছেন কোন বন্দারে, ই বন্দায় আল্লাহর ঘর এখান বানাইয়া দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। খুকা সুবহানাল্লাহ। শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় করা যায়। জি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে নিজের জন্মর শুকরিয়া আদায় করছেন। এখন এটার উপরে প্রশ্ন হচ্ছে যে আল্লাহর হবিবে শুকরিয়া আদায় করছেন রোজা রাখার মাধ্যমে। নবীর আশিক হলে ঘুরে বার হয়েছেন যারা ঈদ হইয়া ঈদে মিলাদুন নবী হইয়া শুকরিয়া আদায় করেন,
নব্বে রোজা রাখিয়া শুক্রিয়া আদায় করছো না, তারা শিরনিও করেন মানুষরে খাওয়াইনো। জি, আল্লাহর হবিবে ইলা শিরনি উন্নি খুললা না কেনে? আও প্রশ্ন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলাগের উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মে দয়া করছেন, আল্লাহর হবিবে নিজের রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করছেন। আইম্মায়ে হাদিস হকলে মুহাদ্দিসিনে কেরাম হকলে ই রোজা রাখার হকিকত সম্পর্কে বহুত তৌজিয়াত বয়ান করছেন যে আল্লাহর হবিবে রোজা রাখার মাধ্যমে শুকরিয়া আদায় করছেন। ইখানোর মাঝে কোনো খরচ পাতি করছেন না। আপনারা আজ এই মিলাদুন নবীর দায় কিতা করছেন বলে গরু জব করছেন, আলহামদুলিল্লাহ। জি, বলে ইলা যদি রসুলে বাকি ইলা গরু জব করতা তে উম্মতর দায় এটা ওয়াজিব হয়ে গেল নে, উম্মতর দায় ওয়াজিব হয়ে গেল নে, উম্মতে এটা খরা কঠিন হয়ে গেল নে। আর কঠিন হইলেও উম্মতে খরা লাগলো নে, আর না করলে উম্মত গুনাহগার হইলাও নে। জি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ হজ কিতা প্রত্যেক বছর নি? আল্লাহর হবিব নিউটেল তখন কোনো জবাব দেন না। এরপরে আল্লাহর হবিবে একটু গুসা করিয়া কন যে আমারে যে প্রশ্ন করছো, যদি আমি এই সময় বলতাম যে প্রতি বছর হজ, তে জীবনে যত বছর বাঁচলাই নে প্রত্যেক বছর আমার উম্মতর দায় হজ ফরজ হয়ে গেল নে। হজ জীবনে একবার ফরজ, আল্লাহর হবিবে কোনো কাম করিয়া গেলে এটা উম্মতর দায়, এটা ফরজ হয়ে যায়। আল্লাহর হবিবে এটা নিজে রোজা রাখার মাধ্যমে প্রশ্ন এখন হয় বলে নবীর আশিক হকলে রবিউল আউয়ালের চান আইলে মিলাদুন নবী পালন করুন। বলে মিলাদুন নবী খালি রবিউল আউয়ালের চান্দ নাই, আশিকানে মুস্তফা হল আশিকে রসুল হকলে সমস্ত বছর ব্যাপী মিলাদুন নবী এটা কন্টিনিউ আছে। কোকা সুবহানাল্লাহ। সারা বছর ব্যাপী এই সোমবারে আল্লাহর বান্দা হকলে রোজা রাখিয়া মিলাদুন নবী নবীর জন্মর শুকরিয়া আদায় করেন। কোকা সুবহানাল্লাহ। জি, সমস্ত বছর ব্যাপী সোমবারে রোজা রাখুন। সপ্তাহের 2 দিন বেহেশতের 8 দরজা খুলিয়া দেওয়া হয়। ইফতাহু আবু আবুল জান্নাতি ইয়াউমুল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস। সপ্তাহের 2 দিন বেহেশতের 8টা দরজা খুলিয়া দেওয়া হয়। একদিন হইল সোমবারী দিন, আর আরেকদিন হইল বৃহস্পতিবারী দিন। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর মিলাদুন নবী এটা সমস্ত বছর ব্যাপী এটা জারি আছে। আল্লাহর হবিবে নিজে নিজের মিলাদুন নবী পালন করছেন আকিকার মাধ্যমে। কোকা সুবহানাল্লাহ। আকিকা শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় করা যায়, যে আকিকা এটা বাচ্চার জন্মর শুকরিয়া। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে আকিকা করছেন, নিজে নিজের আকিকা করছেন। এই আকিকার দ্বার কিতা বলে জন্মর শুকরিয়া। আকিকার মর্তবা হকলের মাঝে মুহাদ্দিসিনে কেরাম হকলে লেখছেন যে বাচ্চার আকিকা করা বাবার উপরে সুন্নত খাম। যদি বাবার ওসত না থাকেতেই বাবার উপরে এটা ফরজ নাই যে করাও লাগবো। একজন মানুষের ওসত নাই, সচ্ছলতা নাই, ক্যাপাসিটি নাই আকিকা করার। যদি মাইছে জীবনে কোনো সময় জানেন যে তানোর আকিকা হইছে না, জীবনে যে বয়স তাই উপনীত হইবা হৌ সময়ও তাই তানোর আকিকা করতে পারবা। কোকা সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আকিকা করছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকা আন নাফসিহি বাদামা বাসা নাবিয়্যা ওয়া ইসনাদুহু সহিহুন। আল্লাহর হাবিবর জুহুরে নবুয়তর পরে আল্লাহর হাবিবে নিজে নিজের আকিকা পালন করছেন। কোকা সুবহানাল্লাহ। এই আকিকা কিতার দায় বলে আকিকার দ্বারা জন্মর শুকরিয়া আদায় করা হয়। আকিকার দ্বারা জন্মর শুকরিয়া আদায় করা হয়। জি, এটা শুকরিয়া আদায় করা হয়। শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় করা হয়। এই যে আকিকা যেটা এটা রসুল পাকের একটা সুন্নত। আমরা আকিকা করি কিতার দায় বলে আল্লাহর হাবিবের সুন্নত পালন করি। বলে এই সুন্নত পালন করলে কিতা হয়? বলে এই সুন্নতর ওসিলায় যে বাচ্চার আকিকা করা হয় এই বাচ্চার হায়াত রে আল্লাহ দরাজ করি দেন। কোকা সুবহানাল্লাহ। আকিকার দ্বারা বাচ্চার রোগ ব্যাধিরে আল্লাহ দূর করিয়া দেন, বালা মুসিবত দূর থাকে। আকিকার ওসিলায় বাচ্চারে আল্লাহ নেকুকার নেককার বানাইয়া দেন। কোকা সুবহানাল্লাহ।
বলে আকিকা এটা কিতা বলে জন্মর শুক্রিয়া আদায় করা হয় বলে ও জন্মর শুক্রিয়া যেহেতু আদায় করা হয় ও গতিকে আকিকা করিয়া আল্লাহর বন্দা হলরে দাওয়াত করা হয় খাওয়াই লয় বলে ও শুক্রিয়া আল্লাহ ফরজন দিছই বাচ্চা দিছই এটা আল্লাহর দেওয়া দন দুনিয়াত কোনো মানুষের কৌশল করিয়া হেকমত করিয়া খুঁটিপতি হইয়াও ইলা বহুত মানুষ আছে জীবনে কোনো ফরজন পাইছুন না বাচ্চা পাইছুন না জি এটা আল্লাহর দেওয়া দন বহুত মানুষের জীবনে আফসোস যে বাচ্চাই নাই বাচ্চা পাইছুন না বাচ্চা আল্লাহ দিছুন অত বড় নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আকিকার দ্বারা শুকরিয়া আদায় করা হয় সুবহানাল্লাহ এই শুকরিয়া আদায় করতে গিয়ে আর কিতাব করা হয় বলে ও আকিকার দাওয়াত দেওয়া হয় মানুষরে খাওয়াই লয় আকিকার গোশত কুরবানির গোশত যেভাবে নিজে খাওয়া যায় গরিব মিসকিনরে খাওয়াই যায় ধনী মানুষরে খাওয়াই যায় সর্বস্তরের মানুষরে আকিকা গোশত খাওয়াই যায় কোকা সুবহানাল্লাহ কিতাব দেয় বলে এটা শুকরিয়া টান জি শুকরিয়া আদায় করাও সব জবাই করা জন্তুর গোশত সবে খাইতে পারুন না জি যেমন মান্নতর গোশত হকলে খাইতে পারত নাই যে একজন মানুষে বিপদে পড়ছে অথবা কোনো একটা বিষয় লইয়া তাই মানছ যে আমি বাটাইয়া দিব আল্লাহর নামে জি নজর চেষ্টা নজরে মহাজন ই নজরর মান্নতর গোশত সবে খাইতে পারুন না বলে এটা শুকরিয়া না এটা বিপদর দায় ইউহুনা বিন নাজরি ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا তো আমি এদিকে আলোচনা করতাম চাইলাম না যে আল্লাহর এক গুরু মায়ার বন্ধ হলে যারা মান্নতরে পুরা করেন ইউহুনা বিন নাজর নজর পুরা করেন ওকা সুবহানাল্লাহ মানছিলা হ্যাঁ বিপদ সামনে আসি আলহামদুলিল্লাহ এই বিপদ সামনে রাখি আল্লাহর বন্দায় তাই নজর এটা আদায় করছো বলে এটার গোশত তাই নিজেও খাইতে পারতা নাই ধনী মানুষরে খাওয়াইতে পারতা নাই বলে এটা গরিব মিসকিনোর হক এটা শুকরিয়া নাই জি মানুষের জীবনে তিনটা জিনিস স্মরণীয় একটা হইল গাড়ি মানুষের জন্ম আর একটা হইল মানুষের মৃত্যু আর একটা হইল গাড়ি মানুষের বিয়া শাদী এটা স্মরণীয় জি দুনিয়াত আওয়া একটা আর দুনিয়া থেকে যাওয়া একটা আর বিয়া শাদী একটা বিয়া হইলে এই বিয়ার সময় কিতা করা হয় বলে অলিমা করা হয় বলে অলিমা এটা কিতা বলে এটা আল্লাহর হবিবর এক সুন্নত হোকা সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আউলিম ওয়ালাউ বিশাতিন তোমরা বকরির বাচ্চা হইলেও একটা বকরির বাচ্চা দিয়ে তোমরা অলিমা করো বলে অলিমা এটা কিতা বলে বিয়ার শুকরিয়া ওকা সুবহানাল্লাহ অলিমা এটা কিতা বিয়ার শুকরিয়া আল্লাহ অত বড় একটা কাম এটা স্মরণীয় জীবনে স্মরণ রাখার মতো এটা একটা জি স্মরণীয় বিষয় বলে অলিমা যে করা হয় এটা শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে অলিমা করা হয় বলে অলিমার গোশত সর্বস্তরের মানুষরে খাওয়াই যায় আপনি নিজেও খাইবা মেহমান মুসাফিরেও খাওয়াইবা ধনী গরিব সর্বস্তরের মানুষরে খাওয়াই যায় বলে এটা কিতা বলে বিয়ার শুকরিয়া আদায় করা হয় শুকরিয়া বিভিন্নভাবে আদায় করা যায় হোকা সুবহানাল্লাহ জি কিন্তু আমরা সমাজ সোসাইটির মাঝে আমরা রেওয়াজের মাঝে এটা সব সর্বসাধারণের বিষয় নাই কিছু কিছু ঘটনা হল ব্যতিক্রম ইয়া থাকে যেমন অলিমা হয় এই অলিমার মাঝে সর্বস্তরের মানুষে খাইতে পারেন না সুযোগ নাই অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় শাররুত তাআমে তাআমুল ওয়ালিমা ইউদা ইলাইহাল আগনিয়া দুনাল ফুকারা খানি ওগুলোর মাঝে সবচেয়ে নিকৃষ্টতম খানি ও খানি যে খানির মাঝে খালি ধনী মানুষরে খাওয়াই লয় গরিব ওগুলোরে খাওয়াই লয় না দাওয়াত দেওয়া হয় না বলে কিতার দেয় বলে এই স্টেজ হওয়ার জুকা মানুষ নাই অথবা এই মানুষে কোনো হাদিয়া তুলবা গিফট প্রেজেন্টেশন দিতে পারতা নাই হলেও অনেক সময় থাকে জি গরিব মানুষরে বঞ্চিত করা হয়ে যায় বলে কিতার দেয় বলে এটা রেস্ট্রিকশন এটার মাঝে আছে
সর্বসাধারণ এটা মুক্ত নাই, কিন্তু এটা কি তার শুক্রিয়া? এটা সর্বস্তরের মানুষরে আপনি বিয়ার শুক্রিয়া আদায় আপনি করা, এটা সর্বস্তরের মানুষরে আপনি খাওয়াইতা। জি, কুরবানি আমরা করি, কুরবানি এটা কিতা বলে, এটা একটা নিয়ামত। হযরত ইসমাইল আলাইহিস সালামর জানোর পরিবর্তে আল্লাহ তাআলা বেশটি দুম্বারে আল্লাহ কবুল করছেন। কোকা সুবহানাল্লাহ। এটা শুকরিয়াতা আমরা কুরবানি করি। এটা কুরবানির গোশত আমরা সর্বসাধারণে খাইতাম পারি, নিজে খাইতাম পারি, গরিব মিসকিনকেও দিতাম পারি। জি, ধনী হলরে সর্বস্তরের মানুষরে আপনি আমি দিতাম পারি বলে কিতার দেয় বলে এটা একটা শুক্রিয়া। জি, শুক্রিয়া আদায় করো কিতার শুক্রিয়া বলে এটা আল্লাহর হবিবর এক সুন্নত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নত। কুরবানি সম্পর্কে আল্লাহর হবিবরে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর হবিবের জবাব দেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হইল গেরে তোমরার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কোকা সুবহানাল্লাহ। জি, এটা শুক্রিয়া। বিভিন্নভাবে শুক্রিয়া আদায় করা যায়। আল্লাহর হবিবর তুফাইলে আমরা কত নিয়ামত সকল পাইছি। এই যে আল্লাহর হবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে আপনার আমার মাঝে আল্লাহ ফাটাইয়া আল্লাহ আমরারে দয়া করছেন, আল্লাহ আমরারে মায়া করছেন, আল্লাহ আমরারে এত নিয়ামত এনায়েত করছেন যে একটা সারা জিন্দেগি যদি শুকরিয়া আদায় করি, খালি ঈদে মিলাদুন নবীর মাহফিল করিয়া শুকরিয়া নাই, সারা জিন্দেগি বড় যদি সেজদার মাঝে পড়িয়া আল্লাহর হবিবর শুকরিয়া আদায় করি আমরা শেষ করতাম পারতাম নাই। আল্লাহ এই পরিমাণ আল্লাহর হবিবর উম্মত হওয়ার কারণে আপনারে আমারে ও পরিমাণ বুজুর্গি এনায়েত করছেন। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হবিবরে আমরার মাঝে পাঠাইয়া আল্লাহ দয়া করছেন। আল্লাহ ফরমান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিন হলোর মাঝে আল্লাহর হবিবরে পাঠাইয়া আপনার আমার মাঝে পাঠাইয়া আল্লাহ আপনারে আমারে দয়া করছেন। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর মতো নিয়ামত হইয়া, আল্লাহর হবিবর মতো উম্মত হইয়া, আল্লাহর হবিবর ওসিলায় আমরা এত নিয়ামত পাইয়া, ই নিয়ামত বিনা দরখাস্তে তো পাই গেছি আমরা। কিসমত আল্লাহ উজালা হলিয়া দিলাইছেন, এর লাগি নিয়ামতর। জি, আমরা মুরব্বিয়ান হলে একটা কথা কন, মাগনা গরুর দাঁত নাই। জি, মুফত কোনো জিনিস পাই গেলে এইটার কোনো মূল্য থাকে না। ই নবীর উম্মত হওয়ার কারণে আমরা ই পরিমাণ বুজুর্গি হইছে। জি, যে নবীর উম্মত হওয়ার দায় আম্বিয়া কেরাম হলে আল্লাহর হবিবর আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করছেন, কে আল্লাহ যদি আমরা রে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতা এতে আমরা সার্থক হইতো। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের হক এই দোয়া কবুল করছেন। জি, দোয়া কবুল করছেন। ঈসা আলাইহিস সালাম ই জমিন তশরিফ আনবা এবং আখেরি জমানার নবীর উম্মত হইয়া দুনিয়া থেকে বিদায় হইবা। কোকা সুবহানাল্লাহ। বলে কিতা বুজুর্গি যে এই নবীর উম্মত হওয়ার কারণে সামান্য জিন্দগির ভিতরে, হায়াতে জিন্দগির ভিতরে আপনার আমার এমন বুজুর্গি আল্লাহ দান করেন। আগর নবী হলোর উম্মত হল 100 বছর বাঁচিয়া যে বুজুর্গি লাভ করতে পারছেন না, এই নবীর উম্মত হলে সামান্য হায়াতে জিন্দগির ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ দৌলত আল্লাহ দান করেন, জি, যে দৌলতর দিকে চাইয়া অন্য অন্য নবীর উম্মত হলে, অন্য অন্য নবী হলে ই উম্মতর বুজুর্গি দেখে আল্লাহর দরবারও ই নবীর উম্মত হইবার দায় আল্লাহর দরবারও দাবি পেশ করছেন। কোকা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগি 63 বছর। আল্লাহর হবিবর উম্মত হলর গড় আয়ু 60 থেকে 70 বছর, কিন্তু আগর নবী হলর উম্মত হল 100 বছর বাঁচিছেন। নবী হল 100 বছর বাঁচিছেন। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এই মহব্বত দেখাইয়া আল্লাহর হবিবর মহব্বত রে লালন করিয়া আল্লাহর হবিব জমিনে তশরিফ আনার আগেও ইলা বহুত মাইসে আল্লাহর হবিবর বুজুর্গি দেখিয়া আল্লাহর হবিবর লগে যে মহব্বতর সুলুক রাখিয়া গেছেন, যে সুলুকর কারণে জি
এই সমস্ত আল্লাহর মায়ার বন্দা হলর বুজুর্গিরে বাড়াইয়া দিছেন এরারে আল্লাহ তাআলা বেহেশতি হিসাবে কবুল করছেন। কুকা সুবহানাল্লাহ। যেমন বাদশাহ তুব্বা সম্রাট যাইন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আগমনের 700 বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। জানোর শাসন কাল আছিল প্রায় 326 বছর। 326 বছর। আখির জমানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এক মহব্বতের সুলুক দেখাইছেন। ই বাদশায় তাই পূর্বদেশীয় যত অঞ্চল হল রাষ্ট্র আছে সারা রাষ্ট্র হল বিজয় করিয়া মদিনা শরীফ তাই তশরিফা নয় মদিনা শরীফ তানোর এক ছেলেরে মদিনার রাষ্ট্রপ্রধান বানাইয়া তাই যাইন মদিনা শরীফের এক গুপ্তচর। এই গুপ্তচরে এই বাদশার ছেলেরে কাতল করি লইলা। ই বাদশা বড় রাগান্বিত হইয়া তাই কইলা যে এই মদিনা শরীফ তাই হামলা করবা। ও সময় দুইজন ধর্মযাজক পাদ্রী এরা বাদশারে বুঝাইলা যে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান হইব মদিনা শরীফ। জি ই বাদশারে বুঝাইলা। বুঝানির বাদে বাদশায় বুঝতে পারলা। বুঝিয়া তাই মদিনা শরীফ আর হামলা করলা না। জি শেষ পর্যন্ত এমন এক মহব্বত দেখাইয়া গেলা তাই হইলা যে 326 বছর তার রাজত্ব কাল আছিল। আমি ও কথাই কইতাম চাইরাম যে আগর নবী হল 600 বছর বাঁচিছেন এবং নবী হলর উম্মত হল 600 বছর বাঁচিছেন। হেরা 600 বছর বাইসিয়া যে বুজুর্গি পাইছেন না। আগের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে এমন কিছু নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন যে নবীর উম্মত হওয়ার কারণে ই নবীরে আল্লাহ এমন কিছু রায় দিছেন, এমন কিছু দিন দিছেন, এমন কিছু সময় দিছেন যে সামান্য সময়ে আল্লাহর বান্দা হলে 600 বছরের ইবাদত বন্দেগী করিয়া যে বুজুর্গি আছে ও বুজুর্গি আল্লাহর বান্দা হলরে দান করতে পারেন। হোকা সুবহানাল্লাহ। জি যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রায়, জি জুমার রায়, এটা হইল গিয়ারি আল্লাহর হাবিবর ওসিলায় আমরা পাইছি। ইয়াউমুল জুমাতি ঈদুল উসবুই লিল মুসলিমিন। জুমার দিন হইল গিয়ারি মুসলমান হকলর দায় সাপ্তাহিক ঈদের দিন। হোকা সুবহানাল্লাহ। আও প্রশ্ন এখন আইছে বলে ঈদে মিলাদুন নবী পালন করেন, নবীর আশিক হলে গুরু বারণ, তে আশিক হলে ঈদে মিলাদুন নবী যদিন পালন করেন তে ঈদর নমাজ হয়ে রাখা যাও চাই। ঈদর পরিভাষা কোরআন শরীফের মাঝে এক জায়গাত নাই বহু জায়গার মাঝে ঈদ শব্দ আল্লাহ ব্যবহার করছেন। জি যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারী হল হাওয়ারিয়ুন যারা এরা আল্লাহর নবীর কাছে আবদার জানাইলা, দরখাস্ত করলা আপনি আপনার পরওয়ারদিগারে আলমের কাছে আমরা দোয়া করুকা আল্লাহ আসমান তাকে আমরা খাবার দিতা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আয় আল্লাহ আপনি আসমান থেকে আমরা দায় মায়েদাও হল খাঞ্চাও হল আসমানি খাবার হল পাঠাইয়া দেও যে খাবার পাইয়া আমরার দায় ঈদ হইব। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা আমরার দায় ঈদ হইব ওয়া আখিরিনা আমরার পরবর্তী জেনারেশন হলর দায় ঈদ হইব। হোকা সুবহানাল্লাহ। দেখা যায় যে কোনো নিয়ামত পাইলে এই নিয়ামত প্রাপ্তির মুহূর্তটা হইল গিয়ে একটা ঈদর মুহূর্ত। হোকা সুবহানাল্লাহ। জি নিয়ামত আপনি পাইছেন এই সময় আপনি খুশি নিয়ামতের শুকরিয়া আদায় করতা। শুকরিয়া বিভিন্ন ভাবে আদায় হয়। রোজা রাখার মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করতে পারবা, সদকা খয়রাত করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারবা, নফল নামাজ পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারবা। জি ঈদ দেখা যায়
আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আমরা ঈদ যে হই, ঈদর এক মানা হইল গেরি লোক না ফিরিয়া হওয়া। জীবনে বারে বারে আমরা সামনে ঈদ ঘুরিয়ায় আইনি না আয়না সাব বছর দুইবার ঈদ আমরা সামনে ঘুরিয়ায়। এক ঈদ হইল গেরি ঈদুল আধা, আর ঈদ হইল গেরি ঈদুল ফিত্র। ও ঘুরিয়া আয় গতিকে ঈদর নাম হইল ঈদ। ঘুরিয়া আয় গতিকে ঈদর নাম ঈদ। আমরা সামনে একদিন ফিরিয়া আইব, যে দিনের নাম হইব হইল কিয়ামত। কিয়ামতর দিনের নাম হইব গিয়ারে ঈদ। ونفخ في الصور ذلك يوم الوعيد। প্রত্যাবর্তন দিবস। জি, অর্থাৎ আল্লাহ তাআলা আমরার সামনে একদিন ঘুরাইয়া আনবা, যে দিনের ওয়াদা আল্লাহ আমরার লগে করছেন। আমরার লগে ওয়াদা করছেন আমরার সামনে একদিন কিয়ামত উপস্থিত হইব, কিয়ামত আইব। নাই তো নাই সাবকল। ونفخ في الصور ذلك يوم الوعيد। প্রত্যাবর্তন দিবস আল্লাহ এই দিনের ওয়াদা করছেন। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। জি, আল্লাহ কইরা যে ও দিনটা তোমরা ডরাও, যে দিন তোমরা যথাযথ পাওনা দেওয়া হইব, তোমরা লোকে জুলুম করে হইতো না। ই দিনের নাম কিতা বলি? এই দিনের নাম ওয়াইদ। ই দিন আমরা সামনে আইব না? আইতো না। সবর সামনে একদিন ই দিন আইব আমরা সামনে, কিয়ামত হইব। وحشرناهم فلم نغادر منهم أحدا أي جمعنا الأولين والآخرين فلم نترك منهم أحدا لا صغيرا ولا كبيرا كما قال الله سبحانه وتعالى قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم। الله আমরার সামনে আল্লাহ হাসর আমরার সামনে আইব, ঘুরিয়ে আইব। আল্লাহ যে ওয়াদা করনি, ওয়াদার কোনো ব্যতিক্রম হইতো না, ব্যত্যয় করতো না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হইল গেরি হাসা। জি, এই দিন আমরার সামনে আইব রাজা প্রজা, আমির মামুর, সাদা কালো, ছোট বড় সব মানুষের আল্লাহ তাআলা এই দিন একই প্ল্যাটফর্মের মাঝে আমরা জমায়েত করবা। ঈদের নাম কিতা বলি? এই দিনের নাম ওয়াইদ। জি, দেখা যায় ঈদ শব্দর প্রতিশব্দ কোরআন শরীফের মাঝে আল্লাহ ব্যবহার করছেন। দুরূদ শরীফ বলুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ঈদ শব্দ কোরআন শরীফের মাঝে আল্লাহ তাআলা বহুত জায়গার মাঝে আনছেন। ঈদ জুমার দিন, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন। জুমার দিন হইল গারি মুসলমান ও খোদায় সাপ্তাহিক ঈদের দিন। হোক সুবহানাল্লাহ। আমরা কুরবানি করি, কুরবানির দিন আল্লাহর হাবিবে ফরমান, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হইছি যে আমি জানাইয়া দিতাম আমার উম্মত হলরে যে আজকের দিন হইল গারি ঈদের দিন। উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু লিহাযিহিল উম্মাহ। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হইছি যে আজকে হইল গারি কুরবানির দিন, ঈদের দিন। হোক সুবহানাল্লাহ। এখন সকল ঈদ যে নামাজ পড়া লাগবো, ঈদ তো আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ব্যবহার করছেন। 52 সপ্তাহ বৎসর, 52 সপ্তাহে 52টা ঈদ। হোক সুবহানাল্লাহ। আমরা যত ঈদ পাইছি, যত নিয়ামত হল পাইছি, সব নিয়ামত হল এর লাগি যত আইমা সিয়র হল, মুআরিখিন হল, ঐতিহাসিক হল, আহলে সিয়র, মুহাদ্দিসিনে কেরাম হল, আমি যতটা সিরতর কিতাব আমার নিজে নিজের চোখ দিয়া চাইয়া পড়ছি। জি, সিরতে হবিবে আল্লাহ, সিরতে মুস্তফা, আশফু সিয়র, মাদারিজুন নবুয়ত। জি,
মাকামে নবুয়ত এই সমস্ত সিয়রর কিতাবগুলোর মাঝে আইনছেন, মাওয়াহিবুল দুনিয়া এই সমস্ত কিতাবগুলোর মাঝে আইনছেন। আল্লাহর হাবিব যেদিন জমিন তশরিফ আইনছেন, এই দিন সব ঈদর সেরা ঈদর দিন। হোকা সুবহানাল্লাহ। এমনকি লাইলাতুল কদর থেকেও উত্তম। হোকা সুবহানাল্লাহ। জি, লাইলাতু মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। আল্লাহর হাবিবর পয়দাইশর রায় তৈল গাড়ি কদরের রায় থেকেও উত্তম। কারণ কদরের আল্লাহর হাবিবরে যদি জমিন এই রাত পয়দা না করতাতে আমরা সবে কদরও পাইলাম মনে না, সবে বরাতও পাইলাম মনে না, ঈদর রাইতও পাইলাম মনে না, আমরা জুমাও পাইলাম মনে না। এটা যতটা পাইছি ও রাত্রের ওসিলায় পাইছি। কোকা সুবহানাল্লাহ। দেখা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের তারিখ হইল গিয়ারি এটা সব ঈদর সেরা ঈদর দিন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মহব্বতে আমরা আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহর হাবিবর এশক মহব্বত আমরা লালন করি। আল্লাহর হাবিবর উপরে সালাত সালাম বেজি বলে কোন বিশ্বাসে বলে আল্লাহর হাবিবে মদিনায় তৈবা থাকি উম্মতর খবর দেখেন এবং শুনতা পারেন। হোকা সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও উম্মতর সব খবর হল রিপোর্ট হল পেশ করা। জি নাই বিশ্বাস নাই সাব বলে সরস্তর একবারে দেওবন্দি বুজুর্গ হলর মাঝে যারা কাবিরিন তারাও আল্লাহর হাবিবর উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহর হাবিবর উপরে সালাত সালাম বেজেন। জি, এবং আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে ইয়া রাসূলুল্লাহ হইয়া নিজরে একবারে কুরবান করিয়া গেছেন। হোকা সুবহানাল্লাহ। যেমন আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে কইছেন যে মাহজুরি বর আমদ জানে আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইমাম আবু হানিফা সাহেব আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে ইয়া সাইয়্যিদাস সাদাতি জিতুকা কাসিদা আরজু রিদাকা ওয়াহতামি বিহিমাকা। ইমাম বুসুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবর তারিফাতের মাঝে ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে ইয়া শাফিআল ইবাদি খুয বিয়াদি আনতা ফিল ইত্তিরারি মুতামিদি ইয়া রাসূলুল্লাহ বাবুকালি মিন গমামিল গুমুমি মুলতাহিদি। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যাই বুখারী শরীফর তরজমা করছেন, অনুবাদ করছেন। জি, তানোর অনুবাদ গ্রন্থর মাঝে 5 নম্বর খণ্ডর মাঝে আল্লাহর হাবিবর উপরে সালাম বেজিছেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে জি তবলিগি নেশাব গ্রন্থ ওগুলোর মাঝে অন্যতম যে একটা ফাজাইলে আমল এই কিতাবর শেষ অংশের মাঝে দুরূদ শরীফর ফজিলতর মাঝে জাকারিয়া সাহেব আব্দুর রহমান জামি সাহেবর শের টাইজন যে মাহজুরি বর আমদ জানে আলম তারহাম ইয়া রাসূলুল্লাহ তারহাম। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব আল্লাহর হাবিবর এশক মহব্বতর মাঝে নিজরে ওলা কুরবান করিয়া গেছেন। জি, লিখিত হন তারহাম ইয়া আজিজ আল হাক্কি তারহাম আজিজ আল হাক্কি ইয়া বাহরা রাহমাতিন। আজিজুল হকরে রহম করো হে দরিয়ার রহমতর সাগর। হোকা সুবহানাল্লাহ। এইভাবে
বড় সুন্দর করিয়া তাই কইয়া গেছেন, ওয়ালাউ কানাতিল আয়াতু তাদিলু কদরাহু লাকানা ইসমুহু ইউহি রামিমাল মাফাসিলু। আজিজুল হক সাহেব কইরা আল্লাহর হবিবর শান এই পরিমাণ আল্লাহ নির্ধারণ করিয়া রাখছেন, যদি তানোর শানর কাবা হক্কা এই বারকাতর ওসিলা লইয়া কেউ কোনটা হইতো তে কবরের মাঝে মরা হাড্ডি থাকি জোরাইল গুস্ত কল আল্লাহ আবার জোড়া লাগাইয়া দিলাইলা অনেক সুবহানাল্লাহ। দেখা যায় আশিক দেওবন্দি বুজুর্গ হল যারা, এরাও আল্লাহর হবিবর এশক মহব্বতর মাঝে জি গাইয়া গেছে। আল্লাহর মায়ার বন্দা হলে আল্লাহর হবিবর তারিফাতর মাঝে জিন্দগি কুরবান করিয়া গেছেন। আমার পীর ও মুর্শিদে বড় সুন্দর করিয়া কইন, রঙ্গে লায়া হায় জাহা মে সঈদে আবরার সে গুলশনে আলম জলাও গুলবনে আসরার সে। জি পুণ্যবন্ধের সর্দার নবী যখন এলেন, জি ফুলের সাজে বিশ্বজাহান সাজলো তখন। জি আমার পীর মুর্শিদে বড় সুন্দর করিয়া লেখছেন, চমক উঠা মুকদ্দর কা সিতারা আলমি একদম রাখা জব ফরশে পর পায়ে নবী দুর্রে বনি আদম। সারা বিশ্ব ভাগ্য তারা উঠল উজ্জ্বল জ্বলে, রাখেন যখন নবী চরণ মাটি ধরার থলে। এই জমিন দিয়ে আল্লাহ আল্লাহর হবিবর ওসিলায় আলোকিত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর এশক মহব্বতর মাঝে যারা নিজের জিন্দগিরে কুরবান করিয়া গেছেন, এরারে আল্লাহ আলোকিত মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। যেমন আমরা কাজী নজরুল ইসলাম সাহেব আল্লাহর হবিবর এশক মহব্বতর মাঝে গাইয়া গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওগুলোর মান এমনে বাড়ছে না। নজরুল ইসলাম সাহেবর জীবন নি পড়লে দেখা যায় যে তাই ইলাও তো ডিগ্রিদারি মানুষ না, তানোর জীবনে ইলা বহুত স্ট্রাগলস, বহুত কুরবানি হয়েছে, বহুত ত্যাগ স্বীকার করছেন। যে জীবনে তাই রুটির দোকানও তাই চাকরি করছেন। জি ইলা ডিগ্রি অর্জন করতে পারছেন না, কিন্তু তানোর বই তানোর গ্রন্থ হল দুনিয়া ভাষা ইউনিভার্সিটি তানোর বই হলরে গবেষণা করা হয়, বই লইয়া গবেষণা করা হল সিলেবাস গ্রন্থ হিসাবে নজরুল ইসলাম রবর আল্লাহর হবিবর তারিফাতর মাঝে গাইয়া গেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। কাজী নজরুল ইসলাম রবি আল্লাহর হবিবর মহব্বতর মাঝে গাইয়া গেছেন, মদিনা শরীফর মহব্বতর মাঝে গাইয়া গেছেন, দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে বেহুশ হয়ে চলছি যেন কেঁদে কেঁদে খাবার পথে। স্বপ্নে শুনি নিতুই রাতে যেন খাবার মিনার থেকে ঘুমন্ত সব মুসলিমেরে কাঁদছে বিলাল ডেকে ডেকে, ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে, আমি গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। দেখা যায় যে আল্লাহর মায়ার বন্ধ হলে আল্লাহর হবিবর এশক মহব্বতর মাঝে জিন্দেগি কুরবান করিয়া গেছুন। আমার মুর্শিদে বড় সুন্দর করিয়া কইন, আশিক জনের হৃদয় আকাশে গহীন নিশীত কালে নুরানি আবাই উজ্জ্বল এক অনুপম তারা জ্বলে, নুরানি তারাটি নুরানি শহর মদিনা মুনাওয়ারা, যার ধ্যান করে বাবুক হৃদয় বহায় অশ্রু দ্বারা। জি আল্লাহর মায়ার বন্দা হলে মদিনা শরীফর ধ্যান করিয়া আল্লাহর হবিবর এশক মহব্বতর মাঝে সালাত সালাম বেজয় বলে কি তার দায় আল্লাহর হবিবে আশিক হলর সালামর জবাব দেন এবং পরিচয় করতে পারেন। জি মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কোন মুসলমান নাই যে মুসলমানে আল্লাহর হবিবের উপরে সালাম বেজন আর আল্লাহর হবিবে সালামর জবাব দেন না, এবং আল্লাহর হবিবে ফরমায় আমার রুরে আমার উম্মতর ভাই আমার আশিকর ভাই আল্লাহ ফিরাইয়া দেন এবং আমি সালামর জবাব দিতাম পারি এবং পরিচয় করতাম পারি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত,
আল্লাহর হাবিবে ফরমায় যে তুমি তাই বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পড়ো, বিশেষ করিয়া জুমার তারিখে আমার উপরে বেশি করিয়া দুরূদ শরীফ পড়ো। আকসিরু মিনাস সালাতি আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নী আসমাউ সালাতি মিম্মান ইউসাল্লি আলাইয়া। জি, আল্লাহর হাবিবে ফরমায় জুমার দিনের দুরূদ শরীফের আওয়াজ আমি মদিনায় তৈবা থেকে আমার খান মুবারক দিয়ে শুনতাম পারি। কোকা সুবহানাল্লাহ। ইয়া সাহাবী আরো করুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাল ওয়াফাত, বাদাল মউত, মউতের পরেও কিতাব নে রওজা আতর থেকে আমরা দুরূদ শরীফের আওয়াজ শুনতে পারবানি। আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ মাটিরে হারাম ঘোষণা করিয়া দিলাইছেন, আম্বিয়া কেরামগুলোর জিসিম মাইটে খাইতে পারে না, এরারে কবরের মাঝে রিজেক দেওয়া হয়, এরা কবরের মাঝে জিন্দা হোক। সুবহানাল্লাহ। জি, আল্লাহর নবী হল, আম্বিয়া কেরাম হল কবরের মাঝে জিন্দা, খালি নবী হল জিন্দা নাই, শহীদ হল কবরের মাঝে জিন্দা হোক। সুবহানাল্লাহ। জি, আল্লাহ তাআলা ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ফরমান যে তোমরা মরি গেছন কইও না, বরং এরা জিতা, জিন্দা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান তোমরা ই ধারণা রাখো না যে এরা মরি গেছন, বরং এরারে রিজেক দেওয়া হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরারে কবরের মাঝে রিজেক দেওয়া হয়। হোক সুবহানাল্লাহ। তে আল্লাহর মায়ার ওলি হল কবরের মাঝে জিন্দা, আল্লাহর নবী হল কবরের মাঝে জিন্দা, শহীদ হল কবরের মাঝে জিন্দা। হোক সুবহানাল্লাহ। ও জিন্দা গতিকে ই উম্মতর আমল আল্লাহর হাবিবের দরবারে পেশ করা হয়। জি, আমি আমার কথা লম্বা করলাম না, যে আমি এক আয়াত শরীফ আপনার সামনে তিলাওয়াত করছিলাম যে আল্লাহ ফরমাইরা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। না না, এক দোয়া করলে আমার কথা অনুশেষ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে।